নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। তো চলো উত্তরগুলি দেখে নিই। একের দাগের ক্ষয়ের উত্তর হবে ইঙ্গিতে তার শেখায় সাগর। একের দাগের ক্ষয়ের উত্তর হবে অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। নেক্সট প্রশ্নর উত্তর হবে ছাগল ছানা একটা গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। একের দাগের ঘয়ের উত্তর হবে ছোটবেলা থেকেই দাদা কবিতা লিখতে আরম্ভ করেছিল। নেক্সট প্রশ্নের উত্তর হবে পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল। দুয়ের প্রশ্ন আছে দেখো অর্থ লেখো। প্রথমে আছে আরম্ভ, আরম্ভ থেকে হবে শুরু, সাপ থেকে হবে পরিষ্কার বা নির্মল। 3 নম্বর প্রশ্ন বিপরীত শব্দ লিখতে বলেছে, ইচ্ছে থেকে হবে অনিচ্ছে, তাড়াতাড়ি থেকে হবে ধীরে বা আস্তে। 4 নম্বর প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। লোকজন শব্দটির বর্ণ বিশ্লেষণ করো। এখানে লোকজন শব্দটির বর্ণ বিশ্লেষণ হবে লয় হসন্ত যুক্ত ও যুক্ত কয় হসন্ত যুক্ত অ যুক্ত বর্গীর জয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত অ। ক্ষয়ের প্রশ্ন দেখো বিচিত্র স্বাদ কবিতাটি কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপরে প্রশ্ন দু চাকাই দুনিয়া গদ্যে কোথা থেকে যাত্রা শুরু হয়? উত্তর হবে কলকাতার টাউন হল থেকে। নেক্সট প্রশ্ন প্রমোদারঞ্জন রায়ের লেখা কোন গদ্য তোমার পাঠ্য বইতে পড়েছ? উত্তর হবে বনের খবর। নেক্সট প্রশ্ন স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। দেখো উত্তর হবে যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে, যেমন অ আ হ্রস্বই ইত্যাদি। এখন আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। এখানে বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। মালগাড়ি কবিতায় কবি কার কাছে কি বর চেয়ে নেবেন? উত্তর হবে প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি কবিতায় কবি যদি কোনো পরীর দেখা পান তবে তার কাছে এই বর চেয়ে নেবেন যেন তিনি একটি মালগাড়ি হতে পারেন। তার কোনো নির্দিষ্ট সময়ে কোথাও পৌঁছানোর তাড়া থাকবে না, তিনি শুধু নিজের মনে পথ চলে বেড়াবেন। নেক্সট প্রশ্ন রাগ বানানো খেলা কিভাবে খেলতে হতো? উত্তর হবে রাগ বানানো খেলায় অপছন্দের কোনো ব্যক্তিকে কল্পনার হাস্যকর কোনো অবস্থায় দাঁড় করিয়ে রেখে তার সম্পর্কে অদ্ভুত গল্প বানিয়ে বানিয়ে বলা হতো। সকলে তার পাল্লা দিয়ে বলতো। তাকে নিয়ে শুধু মজা করার উদ্দেশ্যে এই খেলা হতো। গয়ের প্রশ্ন আছে বনভোজন কবিতায় কারা কারা কিভাবে বনভোজনের আয়োজন করেছে? উত্তর হবে গোলাম মোস্তফার বনভোজন কবিতায় নুরু, পুচি, আয়েশা ও সফিরা মিলে বনভোজনের আয়োজন করেছে। তারা আমের বাগানে বৈশাখ মাসের তপ্ত দিনের ধুলোবালি দিয়ে কোরমা পোলাও রেঁধে মিছিমিছি বনভোজন বা চড়ুইভাতি করেছিল। 6 নম্বর প্রশ্ন আছে দেখো তোমার বিদ্যালয়ে বসন্ত উৎসব কেমনভাবে পালিত হয়েছে? উত্তর হবে আমাদের বিদ্যালয়ে প্রতি বছরের মতো এবারও খুব আনন্দের সাথে বসন্ত উৎসব পালিত হয়েছে। দিনটিতে আমরা সবাই বাসন্তী রঙের পোশাক পরে বিদ্যালয়ে গিয়েছিলাম। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথের ওরে গৃহবাসী গানের সাথে একটি সুন্দর নাচ পরিবেশিত হয়। এরপর আমরা একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা জানাই। সবশেষে প্রধান শিক্ষিকা মহাশয়া বসন্তের গুরুত্ব নিয়ে ছোট একটি বক্তব্য রাখেন। দিনটি আমাদের খুব ভালো কেটেছে। তো এই ছিল আমাদের 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।